হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি যে নার্সারি বাগানটিতে। সেই নার্সারি বাগানে আপনারা আমার আশেপাশে দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকের প্রতিবেদনটা কিসের ওপর ভিত্তি করে আমরা তৈরি করতে চলেছি আপনাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন রেড মিসাইল বা রেড ল্যাংচা, বা যদি আরও কোনো নাম থাকে আপনাদের জানা বলবেন, কমেন্ট বক্স খোলা রইল। তো যেটা বলার সেটা হচ্ছে রেড মিসাইল বা রেড ল্যাংচা নামে এটা বেশি প্রসিদ্ধ। তো এই যে জামরুলটা, আজকে আমরা এই জামরুলের ওপর মেনলি প্রতিবেদনটা তৈরি করছি, এবং এই প্রতিবেদনের মধ্যে কোনো মৌখিকভাবে বলবো না এটা এত গ্রাম হতে পারে, ওটা অত গ্রাম হতে পারে, কোনো মৌখিক ব্যাপার থাকবে না। ডিজিটাল পাল্লাতে আমরা মেপে দেখিয়ে দেব এই এক একটা জামরুলের ওজন কত হতে পারে, এরপর আর কোনো কথা থাকবে না। এবার যেটা বলা, শুধু তাই না, এখান থেকে যখন জামরুল পেড়ে নিয়ে যাব আপনাদের জন্য ডিজিটাল পাল্লায় ওজন করে দেখানোর জন্য, তখন আমরা এই টেস্ট রিভিউ তার সাথে দিয়ে দেব যে এই জামরুলগুলো খেতে কতটা মিষ্টতা আছে বা কি আছে, জল ভাব কতটা আছে। যদিও নাম ওয়াটার অ্যাপেল, তো কিছু ওয়াটারের ভাব তো থাকবেই, তবু বলছি কতটা মিষ্টতা আছে। আর তাছাড়া আপনারা জানেন যে এখন বর্ষাকালে একটু মিষ্টতা কম থাকে, কেননা বর্ষায় জলের ভাবটা বেশি পাওয়াতে গাছ জল শোষণ করে, এতে জলের ভাবটা একটু বেশি থাকে। সেটা শীতকালে মিষ্টতাটা ভালো পাওয়া যায়। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমাদের এই যে আজকে লাল জামরুলের প্রতিবেদনটা আমরা শুরু করি এবং এর প্রতিবেদনের মূল পর্বে চলে যাই, এবং নার্সারি ওনারকে আমরা সামনে নিয়ে এসে আপনাদেরকে এই নার্সারি বাগানে এই জামরুলগুলো বা আরও ভ্যারাইটি আছে, ছেড়ে দেবেন না, ভিডিওটা দেখবেন ভালো করে। এর মধ্যে আমরা আরও ভ্যারাইটি জামরুল দেখাবো, এবং সবকটা টপ ক্লাস কোয়ালিটির জামরুল, প্রত্যেকটা বাণিজ্যিকভাবে সফল জামরুল। এবং সাইজ দেখলে বুঝবেন, ওজন দেখলে বুঝবেন সত্যি এগুলো বাণিজ্যিকভাবে সফল। এদের দাম কত যাচ্ছে, এগুলো শ হিসেবে বিক্রি হয় না কিলো হিসেবে বিক্রি হয়, সমস্ত কিছু আপনাদের জন্য তুলে ধরবো। তো আর বেশি কথা না বাড়িয়ে নার্সারি ওনারকে চলুন আমরা সামনে নিয়ে এসে ওনার থেকে এইসব প্রশ্নগুলো করি এবং আপনাদের জন্য প্রতিবেদনে তুলে ধরি। সময় নষ্ট না করে আমরা মূল পর্বে চলে এসেছি জামরুলের, এবং আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ জামরুল। দেখুন ভিতরে লাল হয়ে আছে, বেশ কিছু প্যাকেটের মধ্যে আছে, এবং এইভাবে জামরুল প্যাকেট কেন করা হয় সমস্ত কিছু আপনাদের জন্য তুলে ধরবো। চলুন আমরা যে আর অপেক্ষায় ছিলাম তাকে সামনে নিয়ে আসি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম উত্তম মন্ডল। আচ্ছা, আপনার এই নার্সারির নাম? উত্তম নার্সারি। উত্তম নার্সারি। কিভাবে আসতে হয়, আপনার ফোন নাম্বার কি আছে, আমরা একটু বাদে আপনার থেকে জেনে নিচ্ছি দর্শক বন্ধুদের জন্য। কিন্তু আপনি আজকে আমাদের যেটা দেখাতে এই প্রতিবেদনে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে লাল জামরুল। এটাকে রেড মিসাইল এবং রেড ল্যাংচা নামেই বেশি খ্যাত। তো আমরা হচ্ছে রেড ল্যাংচা বলি। আচ্ছা, কিন্তু এটা আবার সবাই রেড মিসাইল বলে হচ্ছে না। আচ্ছা, যদি আরো নাম থাকে মানুষ বলতেই পারে। আচ্ছা, এবার যেটা বলার, চলুন আমাদেরকে এর সম্পর্কে কিছু যদি দর্শক বন্ধুদের বলেন যে এটা ছাদ বাগানের জন্য সম্ভব কিনা, এটা বাণিজ্যিকভাবে সফল কিনা, এর দাম কত যাচ্ছে, আপনারা যে বিক্রি করেন, কেন বাণিজ্যিকভাবে এত বড় গাছটা করেছেন যখন, আরও আছে গাছ পাশে পাশে দেখতে থাকুন। তো বাণিজ্যিকভাবে এই চাষ হচ্ছে জামরুলের, তো ওনারা এর দাম কিরকম করে পান, সমস্ত কিছু আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য। আমরা এই জামরুল বাণিজ্য হিসেবে বাগান করি এই কারণে, এগুলো এই জামরুলটা প্রচুর দাম পাই আমরা। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে একটা জামরুল দেখুন, হ্যাঁ এই জামরুলটা এত বড় সাইজ হয়েছে, আচ্ছা, অথচ একটা দানা পাবে না। একটু প্যাকেটটা খুলে দর্শক বন্ধুদের দেখানো যাবে? হ্যাঁ বন্ধুরা দেখুন, একদম আপনাদের সামনে সদ্য প্যাকেট খুলে উনি জামরুলটা বের করছেন। এই জামরুলটার সাইজ ফটোতে কি দেখা যাচ্ছে আমি জানি না, ওজন করে আপনাদের দেখিয়ে দেবো, কেননা ফটোতে আপনারা ভালোই জানেন জুম করলে বড় হয়। দেখুন, জুম করলাম বড় হচ্ছে, আবার নর্মাল করলাম ছোট হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলছি ওজন করে দেখাবো, ওটা হবে আসল। আচ্ছা, জামরুলটা আমি ভেঙে নিচ্ছি। আচ্ছা, এটার ওজন করে দেখানো হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা ওজন করেও দেখাবো। এই জামরুলটা মিষ্টতাটা খুব, আচ্ছা, আর এবং জামরুলের সামনের যে গর্তটা দেখুন কত বড়, আর সাইজ কি করে বলবো, আমি নিজের চোখে দেখছি বিশাল বড় আকৃতি, এবং ওজন করার পর এটা প্রকৃত সাইজ আপনারাও বুঝতে পারবেন। ঠিক আছে, আর এটা খেতে খুব সুস্বাদু, আর এটা ছাদ চাষিরাও করতে পারে। একটা গাছ করলে প্রচুর ফল, আর বাণিজ্য হিসেবে করলে তো এর তো তুলনা নেই। মানে আমরা এখন হচ্ছে মার্কেট ভ্যালু আছে ওই 100 পিস জামরুল আমরা হচ্ছে 1000 টাকা করে বেচছি। ও, তার মানে এটা কিলো দরে নয়, পিস দরে বিক্রি হয়। আমাদের এখানে যে মার্কেটটা সূর্যপুর বা কাচারি বাজার, আচ্ছা, এখানে আমরা ওই বারাইপুর যে কাচারি বাজার, এগুলো আমরা এখন 10 টাকা পিস হচ্ছে, মানে 100 পিসে 1000 টাকা। আচ্ছা, আর এটা শীতের সময় ভাঙলে ওই 2000, 3000, 3500 পর্যন্ত আমরা হাইস্ট বেচেছি। আচ্ছা, তার মানে বর্ষায় একটু দামটা কম বললেন? হ্যাঁ, বর্ষায় একটু দাম কম, তার কারণ বর্ষায় মনে হয় নরমালি গাছে প্রাকৃতিক নিয়মেও একটা হওয়ার টেন্ডেন্সি আছে, তাই কি? হ্যাঁ, আর শীতকালে আপনারা শীতকালে ওষুধ দিতে হয়। সবাই আবার ফলাতে পারে না, সবাই সময় দিতে পারে না গাছের পেছনে। আচ্ছা, এবার ওই টাইমে ফলনটা একটু কম হয়, আর তাই জন্য বাজারের ডিমান্ডটা বেশি থাকে। ওকে,
রেডি চারা, সব গুটি কলমের চারা। চারের প্যাকেট থেকে শুরু, চারের প্যাকেটে চারা নিলে এরকম হেলদি চারা হবে 100 টাকার মধ্যে। আর যারা খুব আমার মতন হাইটে চারা নিতে চায়, 5-6 ফুট, কত 6 ফুটের মতো, 6 ফুটের হাইটে চারা নিতে যায়, 12 গো ব্যাগ, সেগুলো একটুখানি দাম বেশি পড়বে, 300 টাকা পিস। 300 টাকার মধ্যে আমরা রেখেছি। আচ্ছা, তো সেই চারাগুলো আমাদের দেখাবেন তো? হ্যাঁ, সব চারাগুলো দেখাবো। তাহলে বন্ধুরা ওই চারাগুলো আপনাদের দেখাবো। চাষিরাও করতে পারেন যে একটা টবে গাছ বসালে একটা ছোট চারা, তার গাছ ভর্তি হয়ে থাকবে ফল। একদম। আর সত্যি কথা বলতে সাদা জামরুল তো আমরা দেখে দেখে অভ্যস্ত, এই লাল জামরুল বয়স্ক সবাই খেতে পারে। জামরুলটা খেতেও খুব সুস্বাদু, রসালো। ঠিক। এবারে যেটা বলার, এই জামরুল গাছটার পরিচর্যা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, এর পরিচর্যা হচ্ছে আপনি একটা জিনিস একটুখানি নিচের দিকে বসুন, বসে আমাদেরকে একটা জিনিস দর্শক বন্ধু দেখান। একটা আপনাদের দেশি ভাষায় থলো বলছিলেন, আপনি থলো বলছিলেন, দেশি ভাষায় আমাদের যেটা কলকাতা শহরের লোকেরা বলবে থোকা। একটা থোকায় কত জামরুল হতে পারে সম্ভাব্য, একটু যদি গুনে দেন আমাদের। 3, 6, 9, 10, এটাতে আছে 11 পিস জামরুল আছে। এই একটা থলো বলে আপনাদের দেশে গ্রামে, আর আমাদের শহরাঞ্চলে একটা থোকা, 10-12 পিস জামরুল। হ্যাঁ, এটাতে আরো ফল কেটে দেওয়া হয়েছে যাতে না ফলটা বাড়ে, প্লাস্টিক প্যাকেট করার সময়। হ্যাঁ, এতে একটা করে মোটায় অনেক ফল ধরে। আচ্ছা, সেগুলো আমরা কেটে একটু কমিয়ে বাঁধা হয়, তাতে যে ফলগুলো থাকে সেগুলো যাতে ভালো নুয়ে গেছে, দেখো না, একদম একটু ঝুলে পড়ে। আরো ফল থাকলে ফলটা বাড়তে চাইবে না, বা ডাল ভেঙে যাওয়ার ভয় আছে, যার জন্য আমরা কমিয়ে দিয়েছি, দিয়ে ফলটা বেঁধেছি। এবং প্লাস্টিক প্যাকেট করার সময় ওটা ফেলে দেয়। হ্যাঁ। তাহলে শুনছেন দর্শক বন্ধুরা, একটা থলোতে বা ওই আমাদের ভাষায় একটা থোকাতে কটা বললেন? এটা 11 পিস। 11 পিস আছে, তাও ছেটে ফেলে দিয়ে। না জানি রাখলে হয়তো সাইজ ছোট হতো একটু, কিন্তু আরো বাড়তো একটা থোকাতে, তাই না? এইটুকুনি একটা থোকায় দেখো না, আমরা এই কটা ভাঙলে 110 টাকা বেচতে পারবো। 110 টাকার মতো হবে, কারণ 11 পিস বলেছেন। এই পুরো গাছটার মধ্যে কত টাকার ফল হতে পারে। ঠিক। আমরা এদিকে 20টা জামরুল গাছ করলে মনে আর অন্য কোনো ইনকাম করতে হয় না। আচ্ছা, এটা হচ্ছে মশলা দেওয়ার নিয়ম, গাছের যে সার দিতে হয়। এই দেখুন না, এগুলো আমরা মাটি খুঁড়ে সার দিয়েছিলাম, 3 মাস আগে হয়ে গেছে। এবারে সার দিতে হয় কেন না, গাছটা হেলদি থাকার জন্য বা ফলের মোটা শক্ত হওয়ার জন্য, তার জন্য দিতে। আমরা খোল, সুফলা, ফসফেট এইগুলো আমরা দিয়ে থাকি, বা ফিরিডন দেওয়া হয় শেকড়টা যাতে না রোগ না আসে। আচ্ছা, এটা বছরে 2 বার দিলে ভালো। কতটা গর্ত খুঁড়তে হবে? গর্ত না, মানে সারটা ছড়িয়ে দেওয়া হয়, দিয়ে কোদাল দিয়ে মাটিটা উল্টে দেওয়া হয়, জাস্ট ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেওয়া। হ্যাঁ, এবার আমরা হচ্ছে এই ভাদ্র আশ্বিন মাসে একবার এরকম মশলা দেবো, নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো ওটা কেমন হবে, কিভাবে মশলাটা দেওয়া হয়। তো যাই হোক, মৌখিক ভাবে যা বললেন ওইটাই প্র্যাকটিক্যালি কোনো একটা ভিডিওতে আমরা তুলে ধরবো। আর তারপরে যেটা বলার ওটা তো দিয়ে দিলেন, তারপর এটা দেওয়ার পরে এবারে গাছটা একটু নরম যুক্ত হয় বা গাছটা হেলদি হয় মশলাটা খেয়ে। এবার আমরা এই গাছে ওষুধ মেরে দিই, যাতে না পাতাগুলো যাতে না পোকায় ছিদ্র না করতে পারে। এই দেখুন, এইগুলো যেমন একটু একটু ছিদ্র করেছে, এটা দেখুন, এগুলো ওষুধ মারতে হয়। আচ্ছা, এখন তো সব গাছে ওষুধ মারতে হয়, তাই এগুলো হচ্ছে আমরা হচ্ছে ওই হিট সেল, যখন ফল আনানোর জন্য হিট সেল মারা হয়, ওর সাথে বুস্টার 2 মারা হয়। আচ্ছা, এবারে এটা আমরা 10 লিটার জলে 15 ml করে ওষুধ স্প্রে করি। আচ্ছা, 10 লিটার জলে 15 ml ওষুধ, মানে লিটারে 1.5 ml করে। লিটারে 1.5 ml। যেটা বুস্টার 2 তোমার লিটারে 2 ফোঁটা। লিটারে 2 ফোঁটা। 2 ফোঁটা এটা মিশিয়ে তারপরে পুরো গাছ ভিজিয়ে দেবেন? পুরো গাছ ভিজিয়ে দেওয়া হয়। এবার এই গাছের ওষুধটা রোদ্দুর বেলায় মারা ভালো, এরকম তাপমাত্রা দেখে রোদ বেলায় মারলেই ভালো ভালো হয়। তাহলে এটা একটা নতুনত্ব পেলাম বন্ধুরা। মোটামুটি আমরা পেস্টিসাইড যেটা কীটনাশক সেটা মারতে হয় হচ্ছে সকালের ওয়েদার যে কুয়াশা থাকে, ওষুধটা ততটা কাজ হয় না। আচ্ছা, এরকম রোদের বেলা মারলে গাছটা রসটা টানতে পারে বিষের, এটা তার জন্য কাজটা ভালো হয়। আচ্ছা, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এই রোদের মধ্যে যেটা মারতে বলছেন ওটা ওনাদের কি না ফল আনার জন্য, তাই তো? আর আমরা একটাই ওষুধ, পোকা মাকড় সব চলে যাবে, অথচ গাছের ফলটা যখনই বেরোবে, মুকুল বেরোবে, সেটাও পোকা থাকবে না। আচ্ছা, তাহলে শুনতে পেলেন কি ওষুধ মেরে ওনারা গাছে ফল আনেন, সেটাও ওনার থেকে জানার চেষ্টা করে আপনাদের জন্য প্রতিবেদনে তুলে ধরলাম। আর যেটা বলার দাদা, সেটা হচ্ছে কি ফুল আসার পরে, গুটি দাঁড়ানোর পরে প্যাকেট বাঁধার টাইমটা যদি একটু বলেন। হ্যাঁ, এবার গুটি যখন এরকম ছোট ছোট আকার হবে, ফুলটা পুরো ঝরে যায়, গিয়ে এরকম গুটির আকার হবে, জামরুলের একটু হালকা গুটি আকার আসবে, সেই সময় আমরা কাগজ বেঁধে দিই। না হলে অন্য পোকামাকড় ফেরে এসে বসলে সেই জামরুলটা দাগ হবে বা পোকা লেগে যাবে। কাগজটা বাঁধার পরে আর পোকা আসে না। এবার জামরুলটা হেলদি ভাবে হয়, অনেকদিন কাগজে থাকা যায়। এমনি খোলা জামরুল বেশি দিন মানে গাছে থাকে না, কাগজ বাঁধলে আরো বেশি দিন রাখা যায়, তাতে বড় হয়। হ্যাঁ, জামরুলটা বড় হবে, অথচ কালার হবে, দেখতে ভালো, সব দিক থেকে। আচ্ছা, তাহলে প্যাকেট বাঁধার টাইমটাও বন্ধুরা আপনাদের জন্য
চেষ্টা করলাম তুলে ধরার। হ্যাঁ, এবং প্যাকেট বাঁধার পরে একটা জামরুল একদম গুটি ধরার পরে বাজারজাত করার মধ্যে টাইমটা একটু বলতে পারবেন? এটা হচ্ছে টোটাল সময় লাগে 4 মাস। মানে ফুল আসা থেকে শুরু করে আর বিক্রিজাত করা পর্যন্ত ভাঙা পর্যন্ত 4 মাস সময় লাগে। 4 মাস টাইম দিলে একটা ফসল তোলা যাবে। আচ্ছা, মোটামুটি একটা গাছটার সাইজ হয়তো কতটা বন্ধুদের দেখাতে পারবো, গুড়িটা দেখালে যদি বন্ধুরা কিছুটা আইডিয়া করুন। গুড়িটা দেখে বিরাট নয় তো একেবারে ছোটও নয়। এইটা দেখুন, এটা আমার 3.5 বছরের গাছ। এটা 3.5 বছরের গাছ, তাই তো? আমি একটু দূরে গিয়ে গাছটার পুরো লুকটা তুলে ধরার চেষ্টা করছি। আর ওনার তারপরেই যে প্রশ্নটা থাকবে যে এই 3.5 বছরের যে গাছটা, এই গাছটা একটা গাছ এক সিজনে ফল আসার পরে আপনাকে কত টাকা দিতে পারে সম্ভাব্য কোনো আইডিয়া আছে? এই গাছটায় অন্তত 12-13 হাজার টাকা এত ছোট গাছে বেচাকেনা হবে। 12-13 হাজার টাকা একবার সিজনে ফল আসলে। হ্যাঁ হ্যাঁ। তারপর আবার যদি আনতে পারেন। আমি লোয়েস্ট বলেছি, সবচেয়ে তাও লোয়েস্ট, সবচেয়ে লোয়েস্ট। আচ্ছা, তো শুনতে পাচ্ছেন যারা নতুন করছে হয়তো কিছু জানে না, তাদের জন্য লোয়েস্ট 10-12 হাজার টাকা বেচাকেনা থাকবে। হ্যাঁ, এটা আমরা হাইয়েস্ট বেচেছি 30 হাজার টাকা এক সিজনে। এই যে একটা গাছের 30 হাজার একটা গাছে কত পিস আশা করা যায়? হ্যাঁ, আশা করা যায়। ধরো এটা আমরা কিছু কম বেশি হবে, কথাই বলছি আমরা। এটা হচ্ছে 3000 জামরুল নিলাম। আচ্ছা, এবার 3000 জামরুল 10 টাকা করে যদি হয়, আমরা হচ্ছে গিয়ে 30 হাজার টাকা বেচাকেনা করতে পারলাম। আচ্ছা, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, হিসাব নিকাশ করে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। এবার কোনো সময় মার্কেট কম থাকে, 800 টাকা শ পেলাম, সেখানে হয়তো 6000 টাকা কমে গেল। কোনো ওয়েদারে 15 টাকা বেচলাম, সেখানে হয়তো হয়ে গেছে 45 হাজার টাকা বেচাকেনা হলো। ঠিক, বা সেবারে হয়তো ফলন ভালো হয়েছে। একটা 4 মাসের গাছ, এটা 4 মাসের গাছ। একই ল্যাংচা? হ্যাঁ, একই ল্যাংচা, রেড ল্যাংচা, রেড মিসাইল। দেখুন গোল হয়েছে কি সুন্দর চারাটা, দূর থেকে দেখাচ্ছি। জামরুল গাছ খুব দ্রুত বাড়ে, বেশি সময় লাগে না। এই চারাটা বয়স কত হয়েছে? 4 মাস। 4 মাস, বাহ। মাটিতে একটু বেশি বাড়ে, টবেতে একটু কম বাড়ে। হ্যাঁ, টবেতে মিডিয়াটা কম পায় যেহেতু খাদ্য খাবারের জন্য। মাটিতে ধরো প্রকৃতির আলো বাতাস, তারপরে মাটির একটা ক্ষমতা আছে, পর্যাপ্ত খাদ্য পায় মাটি থেকে, শেকড়টা বেশি দিতে পারে। ঠিক। তো বন্ধুরা, ওনার আরো যে ভ্যারাইটি গুলো আছে, গাছের বয়স মনে হয় ওনার থেকেই জিজ্ঞেস করে নি। দাদা, এটার বয়স কত হবে? এটা 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স হয়েছে। গাছের মোটামুটি আকার আকৃতি প্রায় আগেরটারই মতো, কিন্তু এটা ভ্যারাইটিতে আলাদা। দেখুন ভ্যারাইটিটা দেখুন, চেষ্টা করছি আপনাদের দেখানোর ক্যামেরায়। একটা থোকাতে অন্তত 3-4 পিস আছে, প্রত্যেকটা সাইজ। এখানে কতটা বুঝবেন জানি না, যখন ওজন করব ডিজিটাল পাল্লায় তখন আপনারা ভালো বুঝতে পারবেন যে এর ওজন প্রকৃষ্ট কত। একটা ওই সম্ভাব্য মুখে মুখে বললাম এত অত, এরকম আজকে নয়। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল পাল্লায় ওজন করে দেখিয়ে দেব এবং সঙ্গে এর টেস্ট রিভিউ দিয়ে দেব যে কেমন খেতে এই জামরুলগুলো। তো দেখুন থোকায় থোকায় ধরে আছে। আচ্ছা, এবার নার্সারি ওনারের সঙ্গে কথা বলা যাক। নমস্কার দাদা, যেটা বলার আপনার এই যে ভ্যারাইটিটা, এটার নাম কি? এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল, হ্যাঁ। এটা একটা সিঙ্গেল কালার আছে, আর এটা আবার 2 কালার আছে। এটা মুখের কাছে গোলাপি হয়। আচ্ছা, এই জামরুলটাও 100 পিস জামরুল আমরা অনেক ওয়েট হয়, 15-16 কিলো পর্যন্ত ওয়েট হয়। আর এর মার্কেট ভ্যালু যাচ্ছে এখন 600 টাকা শ। 600 টাকা শ? 100 পিসের জামরুলের দাম 600 টাকা। আচ্ছা, 100 পিস জামরুল 600 টাকা। নয় করে লালটা হয়তো বললেন কত, পুরো 1000 টাকা? লালটা রেড মিসাইলটা সবচেয়ে দাম বেশি যায়। আচ্ছা, যত জামরুলের ভ্যারাইটি আছে চোখে লাগে বলেই মনে হয় মানুষ ওটার প্রতি। ওটা দানা হয় না, এটা তবু দানা হবে 2-1টা, সবটাই দানা হয় না, কিছু কিছুতে সিড থাকে। সিড থাকে এটা। আচ্ছা, আর রেডটায় ধরতে গেলে সিড নেই বললে চলে। তো এগুলো আমরা কিছুক্ষণ বাদে আপনাদেরকে যখন টেস্ট রিভিউ দেবো তখন আপনাদের সামনে কেটে দেখিয়ে দেবো কার দানা আছে কার নেই, কার মিষ্টতা কত, ওজন কত, সমস্ত কিছু। তো চলুন এখান থেকে আমরা কিছু জামরুল সংগ্রহ করে নিই। এর চারাও আমাদের अवेलेबल আছে। এর চারা একদম সীমিত, ওই 80 টাকা পিচের মধ্যে রেখেছি আমরা। 80 টাকা পিস? হ্যাঁ, একদম হেলদি সাইজ চারা। কিরকম হবে? গাছের হাইট প্রায় 2.5-3 ফুট হয়ে যাবে। 2.5-3 ফুট হবে। আর সঙ্গে ঝোপালো? আচ্ছা। তো বন্ধুরা, আমরা এই যে থলো বলুন আর থোকা বলুন, এই থোকাটা আমরা ভেঙে নিয়ে যাচ্ছি। এটা টেস্ট রিভিউ প্লাস হচ্ছে এর ওজন কত হতে পারে একটা গ্রিন অ্যাপেল, ওয়াটার অ্যাপেল বা জামরুলের, সেটাও আপনাদের সামনে ডিজিটাল পাল্লায় তুলে ধরবো। তো উত্তম দা, এটাও ছিঁড়ে নিন। আচ্ছা, তো চলুন দর্শক বন্ধুদের জন্য আমরা এটাও আজকে দেখিয়ে দেবো। মৌখিক কোনো কথা না, একদম কম্পিউটার পাল্লা বলুন আর ডিজিটাল পাল্লা বলুন, যাই বলা হয় ওটা দিয়ে আমরা মেপে দেখিয়ে দেবো। আমরা আমাদের কথা মতো আপনাদেরকে নিয়ে এসেছি একটা পরিষ্কার জায়গায়, টেবিলের ওপরে ব্যবস্থা করা আছে এখানে টেবিল চেয়ারের। এখানে চলে এসেছি উত্তম নার্সারি। দেখে নিন, আমরা উত্তম নার্সারির মধ্যেই অবস্থান করছি। তো নার্সারির এই শেডের তলায় আমরা একটা টেবিল পেয়েছি, এখানে নিয়ে এসেছি। কেননা মাদার গাছের নিচে ওখানে জঙ্গল, ওখানে মশার উপদ্রব, সেই জন্য আমরা এখানে নিয়ে চলে এলাম। তো এবার
আমাদের এখানে যে ভ্যারাইটি গুলো আছে দেখে নিন। এটা রেড মিসাইল বা রেড ল্যাংচা নামে পরিচিত, আর এটাও গ্রিন অ্যাপেল বলা হয়, এটাকেও গ্রিন অ্যাপেল বলা হয়। যেটা এইটা দেখে নিন, সরি এইটা, তো এইটার মুখটা যেটা এটা কিন্তু রেডিশ লালচে টাইপের, আর এটার মুখটা দেখে নিন এটা কিন্তু পিঙ্ক কালার, যেটা গোলাপি বলা যেতে পারে খানিকটা। তো এইভাবে আমাদের কাছে আপাতত আজকে এখানে 3টে জামরুল রয়েছে। এই সমস্ত চারা এনার কাছে আছে, উনি তো বলেইছেন, কিন্তু সেই চারার কিরকম ঝোপালো, হেলথ কিরকম এক কথায়, এবং দাম ওখানেও বলেছেন মাদার গাছের নিচে দাঁড়িয়ে, তবু চারার কাছে গিয়ে আমরা আবার দামগুলো আপনাদেরকে বলে দেবো। তো চলুন দেরি না করে আমরা এই ফলের যেটা বলেছি সেটা করে দেখি ওজন কিরকম। দাদা তাহলে অন করছি মেশিন। হ্যাঁ অন করুন। তো দেখে নিন, আমরা বড় করে দেখাচ্ছি, 0 গ্রাম দেখাচ্ছে ফার্স্ট অন করার পরে, 0 বা 1 এটা ভ্যারি করতে থাকে। আর এবার আসছি আমরা, দেখুন এই রেড মিসাইল যে জামরুলটা আছে এটা আমরা এর উপরে দিলাম। দেখে নিন বন্ধুরা, একটা রেড মিসাইল জামরুলের ওজন কত হতে পারে, 155 গ্রাম ওজন আছে। তো এই যে 155 গ্রাম ওজন আছে, যথারীতি কারণে একটা গাছে সব ফল তো এক সাইজের হয় না, তো কিছু মাঝারি, কিছু একটু তার থেকে ছোট, যদিও ওনারা তার জন্য এক একটা প্যাকেট করার সময় বেশি থাকলে তার মধ্যে থেকে কিছু ভেঙে ফেলে দেন, যাতে যে কটা ওনারা প্যাকেটে রাখেন সেগুলো যেন বড় হয়। ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা দিয়ে দিই, দুটো মিলে কতটা ওজন হচ্ছে একদম, দুটো মিলিয়ে দেখুন কতটা হয়েছে। তাহলে আমাদের যেটা বলার, সম্ভাব্য দুটো মিলিয়ে 150 যদি একটা হতো, আগেরটা ছিল 155, আমি ধরে নিচ্ছি গড়পড়তে যদি 150 হতো তাতে কত হতো, 300 গ্রাম, এখানে 287 গ্রাম হয়েছে, তো প্রায় 300 গ্রাম। তাহলে আজকে থেকে আমরা জানলাম যে রেড ল্যাংচা প্রায় 150 গ্রাম করে ওজন হতে পারে এক একটা জামরুলের। ঠিক তো দাদা? আমরা একদম আজকে পরীক্ষামূলক ভাবে করে দেখিয়ে দিলাম, এবং সঙ্গে চলুন আমরা দেখিয়ে দিই আমাদের যে গ্রিন অ্যাপেল যেটাকে বলা হয় সেই জামরুল। সাইজ চোখে কতটা বুঝতে পারছেন জানি না, এক্ষুনি জুম করলে এর থেকে বড় দেখাবে, তো সেই জন্য আমরা বললাম যে ওজন করি, ওজনের তো কোনো বিকল্প হয় না। তো দেখুন একটা, এটাকে কি বলা হয়, গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেল জামরুল কত ওজন হয়েছে, 126 গ্রাম। তো রেড মিসাইলের থেকে কিছু হলেও কম আছে, এটা খেয়াল রাখবেন, রেড মিসাইল সর্বোচ্চ যাচ্ছে ওজনে, আর এটা 126 গ্রাম। আর একটা যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে গিয়ে এটাও গ্রিন অ্যাপেল, কিন্তু এটার রেডিশ ভাব আছে, আর এটাতে ছিল পিঙ্কিশ ভাব। তো এইটা দেখে নিন, কেউ কম যায় না, এক সে বার কে এক, এটা 148। তো একটু আগে যেটা দেখালাম এটা কত ছিল, এটা তুলে নিন দাদা, এটা ছিল 127 গ্রাম, আর এটা ছিল 148 147-48 গ্রাম। ঠিক আছে, আর আমাদের রেড মিসাইল যেটা ছিল সেটা সর্বোচ্চ যাচ্ছে এখন পর্যন্ত 155-56 গ্রাম দেখাচ্ছে। তো আজকে এটা দেখার পর নিশ্চয়ই আপনারা ইউটিউবে আরো অনেক ভিডিও দেখেন, ওই মৌখিক ভাবে বললাম এত গ্রাম অত গ্রাম নয়, একদম ডিজিটাল পাল্লা বা আমাদের জামরুলটা আবার কেটেও দেখাচ্ছি যে কোনো সিড নেই। আচ্ছা, উনি আরেকটা তথ্য আমাদের দিলেন যে এই জামরুলের মধ্যে কোনো সিড নেই। তো চলুন ল্যাংচা জামরুল বা রেড মিসাইলের মধ্যে সিড আছে কিনা সেটা আমরা দেখি। জামরুলটা দেখুন কোনো সিড নেই, বাহ, একদম চেপে দেখিয়ে দিচ্ছি, এগুলো কোনো সিড নেই। উনি বুড়ো আঙুল দিয়ে চেপে মাঝখানটা দেখালেন, বসে যাচ্ছে, সিড থাকলে বসতো না, কোনো সিড নেই। আচ্ছা, এইবারে যেটা বলার, তবে এটা সিড হতে পারে। আচ্ছা দেখা যাক। ও এটাও সিড নেই, এটাতেও সিড পাওয়া যায়নি, তবে উনি একটা সম্ভাব্যতা আরেকটা দেখছি। হ্যাঁ, এটা হালকা সিড এসছে, দেখে নিন সিডের সাইজটাও দেখুন, একদম ছোট, একটুখানি একদম দানার সাইজটা, হ্যাঁ মটরের চেয়েও ছোট। ওকে, তাহলে এইবার এগুলো আমাদের আরো আমরা একজনকে পেয়ে গেছি, নার্সারিতে এসেছেন উনি। নমস্কার দাদা, আপনার নাম? বুদ্ধদেব মন্ডল। বুদ্ধদেব মন্ডল। আমরা আজকে একটা জামরুলের টেস্ট রিভিউ দিচ্ছিলাম, তা আপনি এখানে এসেছেন যখন, আপনি আমাদের যদি একটু হেল্প করেন, সেটা হচ্ছে একটা জামরুল খেয়ে বলবেন যে আমাদের এই প্রত্যেকটা ভ্যারাইটি জামরুলগুলো সত্যি কার থেকে কে বেশি মিষ্টি। সবচেয়ে বেশি চলুন এটা একটু খেয়ে বলুন। এটা রেড মিসাইল আছে, খুব সুন্দর মিষ্টি আছে, আচ্ছা, আর একদম জুইসি ভাব আছে সবচেয়ে বেশি, টেস্টিও খুব সুন্দর টেস্ট। আর যেটা বলার যে যেটাকে কি বলে, খাজা ভাবটা কিরকম, কচকচে খাস্তা ভাব আছে, ওই দাঁতে জড়িয়ে যাওয়া ভ্যাদভ্যাদে ভাবটা নেই, তবে এটা মিষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো টেস্ট আছে। এবারে ওনাকে আরেকটা দিন, ওটা একটুখানি হাতে রাখুন, আর এটা খেয়ে দেখুন, এটা হচ্ছে পরিষ্কার করে নিন দাদা, না হলে আগের বারেরটা রয়ে যাবে, এটা চিবড়ে গুলো ফেলে দিন যদি থেকে থাকে মুখে কিছু। এবার এটা কি দেওয়া হয়েছে ওনাকে? হ্যাঁ ওটা হচ্ছে ওই গ্রিন অ্যাপেলের গ্রিন অ্যাপেলের পিঙ্ক কালারটা, গ্রিন অ্যাপেলের পিঙ্ক কালারটা দেওয়া হয়েছে।
এটাও খুব ভালো আছে, তবে এইটার থেকে হ্যাঁ এটা একটু মিষ্টি কম আছে। আচ্ছা, লালটার থেকে গ্রিন অ্যাপেলটা একটু মিষ্টি কম আছে, ঠিক কিন্তু আছে। এটা খুব জুসি আছে, এটাও খাসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বারবারই বলছিলাম যে আমাদের এই রেড আচ্ছা। মিসাইল কিন্তু সবচেয়ে টপ যাচ্ছে, গ্রিন ওজনেও অ্যাপেলের টপ। আরেকটা ভ্যারাইটি দিই, এটা হচ্ছে এই যেটা লালচে যেটা, হ্যাঁ এটাও খেয়ে দেখুন। তাহলে মুখটা লাল গ্রিন অ্যাপেলের যে আরেকটা ভ্যারাইটি সেটাও খেয়ে দেখুক উনি। তুল্যমূল্য কোনটা থেকে কোনটা বেশি কম যাচ্ছে ওগুলো বিচার করে একটু যদি বলেন আমাকে। মিষ্টির মধ্যে 1 নম্বরে আছে ওই লাল জামরুলটা, লালটা শুধু মিষ্টির মধ্যে কেন, আপনি তো দাঁড়িয়েছিলেন আমাদের ওজনেও দেখলেন, ওজনেও সবচেয়ে টপ যাচ্ছে। আর জুসির মধ্যে সবকটা জুসি পাবেন। হ্যাঁ টেস্টও মোটামুটি ঠিক আছে, আর সবচেয়ে ভালো হচ্ছে মিষ্টির মধ্যে এটাই ঠিক আছে, লালটা সবচেয়ে বেশি এগুলো মিষ্টি। একটু কম বেশি মিষ্টি আছে। তো বন্ধুরা আজকে আর উত্তম বর্ষার সময় নার্সারি তো মিষ্টিটা একটু কম হবে, আর একটু মানে ওয়েদার অনুযায়ী মিষ্টিটা একটু বেশি হয়। হয়তো একটু বাড়তে পারে, হ্যাঁ, শীতকালে জলের যেহেতু ভাবটা এখন কমে যাবে। ফুল বর্ষা, এটা দেখুন না শ্রাবণ মাস, হ্যাঁ এখনো পর্যন্ত গাছে এখানে জামরুল পাচ্ছে। আমরা ঠিক। বলেছিলাম যে ফোর্থ সিজন জামরুল, এটাই মূল মানে পরীক্ষা, যেটা দেখে যে নিন যে এই শীতকালেও সময়ও হয়, জামরুল আছে। বর্ষাকালেও হয়, সব সময় পাওয়া হ্যাঁ, যাচ্ছে। ধরতে গেলে সব সময় গাছে জামরুল। ঠিক। তো বন্ধুরা আমরা আমাদের এই জামরুলের টেস্ট রিভিউ, আপনিও একটা খেয়ে দেখুন। হ্যাঁ ওটা তো করলাম, আমি একটা খেয়ে দেখি। আচ্ছা ক্যামেরাটা একটু যদি আমার দিকে ধরেন, হ্যাঁ ধরুন। তো বন্ধুরা আপনাদের জন্য একটা টেস্ট রিভিউতে আমি একটা লাল ল্যাংচা জামরুল খেয়ে বলি। এত বর্ষা যাচ্ছে তারপরেও যা মিষ্টি, আপনি তো একটু বাদে চান্স পাবেন খাওয়ার, খেয়ে বলবেন। আমি তো আচ্ছা। খাচ্ছি লাল জামরুল, আমরা সচরাচর রাস্তাঘাটে খুব একটা পাই না। এমনি বাকিটা ওই সাদাটা অ্যাভেলেবেল আছে, এবং আজকাল সাদাটাও বেশ বড় বড় যাদবপুর ঢাকুরিয়ায় পাওয়া যায়, কিন্তু এই লালটা একটু অপ্রতুল, অত বেশি পাওয়া যায় না, দারুণ মিষ্টি। তো বন্ধুরা এই লাল জামরুল আপনারা ছাদে একটা করতে পারেন, এবং গাছের যে হেলথ আর গাছের যে দাম সেটা একটু বাদে আপনাদের দেখিয়ে দেবো। তাতে দেখবেন ওনার কাছে দারুণ রেডি গাছ আছে। আমি বলবো কেন, কিছুক্ষণের মধ্যে গাছের সামনে চলুই, গিয়ে আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা উত্তম দা, এবার আপনি একটা খান। আচ্ছা, এই দেখুন রেড মিসাইলটা খেয়ে দেখছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, যত জামরুল আমার কাছে 11টা ভ্যারাইটি আছে, সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই জামরুলটা, মিসাইল, রেড মিসাইল। এর জুড়ি নেই, আর এর মধ্যে কোনো তুলনা হয় না। একদম। যে 100-র মধ্যে 100 আমরা জামরুল খাইয়ে দেখি কাস্টমারদের, প্রায় জামরুলের দানা নেই, এই ফিড হয় না বললে চলে। আর চলুন এর চারাও আমি লেভেল দেখিয়ে দেবো। বেশ, চলুন বন্ধুরা এবার আপনাদেরকে আমরা চারা স্টকটা দিই। তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো উত্তম নার্সারি যে চারা স্টক সেখানে চলে এসেছি। দাদা এই যে চারাটা তুলেছেন, এই চারাটা কিসের আছে? এটা হচ্ছে রেড মিসাইল, যে জামরুলটা কেটে দেখালাম সেই জামরুলের চারা। এই দেখুন স্টক রয়েছে প্রচুর স্টক আছে ওনার। এরকম হেলদি চারা আমরা দাম রেখেছি মাত্র 100 টাকা করে। আর এগুলো গুটি কলমের চারা? হ্যাঁ, গুটি কলমের, ফের নতুন চারাও তৈরি হচ্ছে, সেইগুলো নিলে 60 টাকা পর্যন্ত রেট আছে আমাদের। আচ্ছা, তাহলে এগুলো পুরাতন চারা থেকে ডাল দিয়ে গুটি কলম করে তৈরি করা। হ্যাঁ, এই যেমন কলমও বেঁধেছে, আমরা তাও দেখতে চাইলে দেখিয়ে দিচ্ছি। আরেকবার দামটা একটু বলে দিন। হ্যাঁ, এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা। আর প্যাকেটটা কত সাইজের আছে? হ্যাঁ, এটা হচ্ছে চারের ব্যাগ, চারের গো ব্যাগ। আরেকটা দেখুন, আচ্ছা ওই জামরুলের চারা, এই বড় চারা, এই দেখুন। তো আরেকটা জিনিস আমি বলছি দাদা, একটুখানি আমার সঙ্গে সহমত পোষণ করেন কিনা দেখুন। সেটা হচ্ছে গিয়ে শুধু চারা 4 ফুট 5 ফুট হলে হবে না, স্টেমটা কিরকম, কাণ্ডটা কিরকম, এই যে বুড়ো ডালের যে স্ট্রেংথ, শক্ত, এই জিনিসটাও একটা দেখার আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো একদম কাঠির মতো লম্বা 5 ফুট হয়ে গেল। আমরা রেড ল্যাংচা বলে ট্যাগ করে দিয়েছি। আচ্ছা, এইগুলো আমরা দাম রেখেছি 300 টাকা। রেড ল্যাংচা 300 টাকা। হ্যাঁ, তো এগুলো 300 টাকা করে, তাই তো? হুম হুম। আচ্ছা, আর যদি কিছু বেশি বুঝি নেয় কেউ, সেক্ষেত্রে আরো দাম কমে যাবে, সেগুলো ফোনে যোগাযোগ করে নেবেন। ঠিক, তাহলে রেড ল্যাংচা এটা 300 টাকা, আর এই একটু তার থেকে ছোট সাইজটা বললেন কত? 100 টাকা। 100 টাকা ফার ডিফারেন্স, এটা 100 টাকা। এখানে বেডে অনেক চারা আছে, আসলে কাউর মিস হবে না। সবাই আসুন, এসে আমি বলবো অনলাইন টনলাইন না করে এখানে এসে বেছে নিয়ে যান, যাদের পক্ষে সম্ভব। অবশ্যই এই কথাটা লাস্টে বলতে হলো। এবং এখানে যাদের একটু কেনার এটা বেশি আছে, সেক্ষেত্রে বলছি এটা যদি কিনতে পারেন তো 300 টাকা চারাটা কিন্তু আরো অনেকটা বয়স্ক, তাড়াতাড়ি ফল আসবে। কতদিন লাগবে তবু এগুলোতে ফল? এগুলো 8-9 মাস করে লাগে, 8 মাস করে লাগবে। কারণ এগুলো কারোর যদি খুব লেট হয় তবে 1 বছর। 1 বছর বয়স্ক গাছের ডাল থেকে করা। হ্যাঁ, বয়স্ক গাছের ডাল, এই গাছগুলো পুরাতন চারা, এগুলো হেলদি হয়ে আছে। কেউ হয়তো টবে বসালো না, এতেই থাকলেও তাও অল্প কিছু ফল এসে যাবে গাছ। আচ্ছা আচ্ছা, মিডিয়া কম বলে অল্প কিছু আসবে, যখন মিডিয়া বেশি। এবার এটা যখন জায়গা চেঞ্জ হবে তাতে ফল বেশি হবে, মাটিতে বসালে আরো অত্যাধিক ফলন। ঠিক।
তো এই নার্সারিতে বন্ধুরা, উত্তম নার্সারিতে প্রচুর জামরুলের কালেকশন এবং ভ্যারাইটিও প্রচুর, এবং প্রত্যেকটা চারা সাইজ এবং ঝোপালো যেটাকে বলে, একসঙ্গে অনেকগুলো ডাল নিয়ে বুশি, সেটা আমরা দেখতেও পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছিও। এবং এই গ্রো ব্যাগটার সাইজও বড়। কত? এটা 12 গ্রো ব্যাগ। আচ্ছা। এগুলো ওই যদি রেড মিসাইলের মধ্যে নেয় তাহলে 300 টাকা রেট আসবে, আর সবুজের মধ্যে নিলে 200 টাকার মধ্যে এসে যাবে। সবুজ ল্যাংচা হোক বা সবুজ ল্যাংচা বা সবুজ গ্রিন অ্যাপেল, আরো কিছু ভ্যারাইটি আছে, লাল গোল, সব এরকম হাইটে নিলে 200 টাকা পেয়ে যাবে। এরকম টকটকে লাল গোল, হ্যাঁ, তাহলেও কততে? ওই সব 200 টাকার মধ্যে হয়ে যাবে। শুধু রেড মিসাইলটা 300 টাকা পড়বে। এরকম গো ব্যাগ। শুনলেন বন্ধুরা, এরকম চারা আপনারা কততে পেতে পারেন বা সংগ্রহ করতে পারেন সেটা আমরা বলে দিলাম। এই দেখুন, এর চারা প্রচুর স্টক আছে, আরো বাগানে রয়েছে, প্রত্যেকটা সব এরকম হেলদি চারা পাবে। এই দেখুন টিং টিং করে উপর দিকে উঠে গেল এরকম নয়, একটা চারা দেখাই দেখুন, চারাগুলো কতগুলো স্ট্রং চারা দেখুন, স্ট্রেংথ, এটার উপর স্ট্রেংথ। একটা ওই ঝাঁটাকাঠির মতো লম্বা গাছ উঠে গেল 4-5 ফুট, এটা কোনো হলো না? না, সেরকমই না। অথচ আমার মতন হাইট দেখুন, 6 ফুট হাইট, একদম 6 ফুট হাইট, মাথায় মাথায় হাইট। 300 টাকা বললেন রেড ল্যাংচা, তাই তো? তো বন্ধুরা, ওনার এই কলম বেঁধেছেন যেটা, এটাকে কি বলে, শাখা কলম বা গুটি কলম? হ্যাঁ, গুটি কলম বলে। আচ্ছা। এটা আমরা বেঁধেছি ওই প্রায় 1 মাস 4-5 দিন করে হয়েছে। দেখুন না কেমন ছেকড় এসছে। 1 মাস 4-5 দিন, যেহেতু বর্ষাকাল, তাই? হ্যাঁ, বর্ষাকাল। আরো ছেকড়টা পুষবে, তারপরে আমরা কেটে এটা মাটিতে ওপেন করব বা গো ব্যাগে দেবো। আচ্ছা। শেকড় এরকম পুষে পুরো লাল হয়ে যাবে, তারপর কলম কাটতে হয়। আচ্ছা, শেকড়টা লালচে ভাব নেবে, তারপর কলম কাটবে। হ্যাঁ হ্যাঁ, এই সব আসছে, এটাও লালি ভাবে এসছে সবে। একদম। তাহলে এটা আমরা দেখালাম এই কারণে যে উত্তম নার্সারি এই গুটি কলম যখন কেটে নতুন ওপেন করা হয়, ওই চারাটা আমরা 1 মাসের মধ্যে 60 টাকা করে রেঞ্জ রেখে দিই। তাহলে শুনলেন, গুটি কলম কাটার পরে 60 টাকা রেঞ্জ শুনলেন, কিন্তু সঙ্গে আরেকটা জিনিস উনি বললেন না, যেটা আমার বলতে ইচ্ছা হলো। ওই সময় কিন্তু মর্টালিটির ব্যাপারটা কিন্তু থাকে, কারণ সবে ডাল থেকে কেটেছেন, মাদার গাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, দাম এমনি কম না। হ্যাঁ, এমনি কম না। তাহলে বন্ধুরা, আমি যেমন ম্যাচিউর চারা নিলে একটু দাম বেশি, ওই ক্ষেত্রে মরার চান্স থাকে না, কিন্তু এই একদম ডাল কেটে 60 টাকা শুনতে লাগছে, কিন্তু যদি সাহস না থাকে সেক্ষেত্রে কিন্তু নেওয়াই ভালো। তার কারণ 60 টাকা শুনলে কি হয়েছে, ডালটা সবে মাদার গাছ থেকে আলাদা করার পরে অনেক সময় কিন্তু অনেক গাছ মর্টালিটি এটা থাকে, মরে যায়। তবে হ্যাঁ, কিছু তো বেঁচেও যায়। ওনারা বাঁচান কি করে? উত্তম নার্সারি যিনি ওনার আছেন, ওনার থেকে জেনে নিই যে দাদা, আমাদের বন্ধুদের আপনার এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হবে, তার যদি একটা সহজ সরল ঠিকানা দিয়ে দিতেন, তাহলে আমাদের দর্শক বন্ধুদের আপনার সঙ্গে যোগাযোগ করতে বা আসতে কোনো কষ্ট হতো না। তো একটু ঠিকানাটা যদি বলেন। আমার এই নার্সারি আসতে গেলে, যদি কেউ শিয়ালদা থেকে আসে, তাহলে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকালে আসবেন, এসে সূর্যপুরে নামবেন। ঠিক, সূর্যপুর থেকে নেমে টোটোয় আসবেন, বলবে আলিপুর উত্তম নার্সারি বা জমিদার বাড়ি যাবো। আসতে 10 মিনিট সময় লাগে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9547933284। যে কোনো সমস্যা হলে ফোন করে জেনে নেবেন। আচ্ছা। তো বন্ধুরা, আর ক্যানিং থেকে কেউ আসলে, ট্রেন পথে আসলে তাকে সোনারপুর লাভতে হবে, হয়ে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরতে হবে। আর যদি কেউ রোড থেকে আসে, রামনগর। হ্যাঁ। আর ডায়মন্ড থেকে যদি কেউ আসে, তাহলে বারাইপুর আসতে হবে, বারাইপুর থেকে এসে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরতে হবে। তাহলে সব দিক থেকেই আপনি বলে দিলেন এখানে কিভাবে আসতে হয়। আপনার ফোন নাম্বারটাও বলে দিয়েছেন। তো বন্ধুরা, এই ফোন নাম্বার একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন স্ক্রিনের ওপরে, রেনবো কালারের নার্সারি বলে লিখে ফোন নাম্বারটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে কালেকশন করবেন। আর নিচ দিয়ে যে ফোন নাম্বারটা যাবে, স্ক্রোল করবে, সেটা নার্সারির নয়, সেটা হচ্ছে চ্যানেলের ফোন নাম্বার। যদি কোনো বন্ধুর ছাদ বাগান, নার্সারি বাগান বা হচ্ছে গিয়ে ক্ষেত খামার থাকে, কিছু চাষবাস থাকে, সেই ভিডিও যদি আমাদের ইউটিউবের এই চ্যানেলে তুলে ধরতে চান, ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলের নাম, প্রত্যেকদিন দুপুর 1টার সময় আমরা ভিডিও আপলোড করে থাকি, এবং আপনার ওখানে গিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিও প্রতিবেদন তুলে নিয়ে এসে ইউটিউবে প্রচারের জন্য দিয়ে দেব। তো সেই জন্য নিচে যে নাম্বারটা থাকে, ওটা হচ্ছে চ্যানেলের নাম্বার। তো চলুন বন্ধুরা, এত কথার পর আমরা সব শেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ পুতুন, প্রাণ বাঁচান, এই বলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।